ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আলফা সায়েন্স চ্যানেল। আজকে একটি নতুন অধ্যায় আরম্ভ করলাম, রোটেশনাল মোশন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও, অর্থাৎ প্রথম ভিডিও। তো রোটেশনাল মোশন এবং সার্কুলার মোশন, সার্কুলার মোশন কি সেটা আমরা একটু জেনে নিই। সার্কুলার মোশন, মনে করো আমার কাছে এম নামের একটা পার্টিকেল রয়েছে। এবার এই এম পার্টিকেলটা ও সেন্টার এর अराउंडে ঘুরছে। এটা হচ্ছে মনে করো ও সেন্টার, এই ও সেন্টার এর अराउंडে ঘুরছে সার্কুলার পাথ অনুযায়ী। তাহলে এটাকে আমরা কি বলবো? সার্কুলার মোশন বলবো। অর্থাৎ যখন কোনো একটা অবজেক্ট কোনো একটা সেন্টার এর अराउंडে চারিদিকে ঘুরবে তখন সেটাকে কি বলা হবে? সার্কুলার মোশন বলা হবে। কিন্তু রোটেশনাল মোশন এটা একটু আলাদা জিনিস। মনে করো আমার কাছে একটি ইউনিফর্ম রড রয়েছে এবং এই ইউনিফর্ম রড এর মনে করো এটা হচ্ছে সেন্টার অফ মাস। এবার আমি যদি এই ইউনিফর্ম রডটাকে সেন্টার অফ মাসের अराउंडে ঘুরিয়ে দিই, তাহলে আমি কি করলাম? এই ইউনিফর্ম রডটাকে সেন্টার অফ মাস এর अराउंडে ঘুরিয়ে দিলাম। এটা হচ্ছে রড, মনে করো এটা হচ্ছে সেন্টার অফ মাস। আমি এই সেন্টার অফ মাসের अराउंडে রডটাকে ঘুরিয়ে দিলাম। তাহলে এটাকে কি বলবো আমরা? এটা রোটেশনাল মোশন বলবো। কারণ এই ক্ষেত্রে এই রডটা কোনো সেন্টারকে কেন্দ্র করে বা সেন্টারের अराउंडে ঘুরছে না, এখানে অবজেক্টটা নিজেই ঘুরছে কোনো একটা মানে পার্টিকুলার অ্যাক্সেসের উপরে। মানে এই যে আমরা এই সেন্টার অফ মাসের अराउंडে ঘুরছে, তাহলে এই সেন্টার অফ মাস এর উপরে আমরা একটা অ্যাক্সিস কল্পনা করলাম। এই অ্যাক্সিসটাকে কি বলা হবে? এই অ্যাক্সিসটাকে বলা হবে অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন বলা হবে। অর্থাৎ যখন কোনো অবজেক্ট অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে ঘুরে তখন সেটাকে কি বলবো? রোটেশনাল মোশন বলবো। আর সেন্টারের अराउंडে যখন ঘুরবে তখন সেটা সার্কুলার মোশন। আচ্ছা, রোটেশনাল মোশনের আরেকটা एग्जांपल হতে পারে সাইকেলের চাকা। সাইকেলের চাকা ঘুরছে, সে কি করছে? একটা অ্যাক্সিসের अराउंडে ঘুরছে, তাহলে সেটা কি করছে? রোটেশনাল মোশন করছে। আর একটা एग्जांपल, মনে করো এটা হচ্ছে সান। সান এর अराउंडে, সান এর अराउंडে কি থাকে? পৃথিবী। এটা মনে করো আর্থ। তাহলে আর্থটা কি করছে? এই সান এর अराउंडে সার্কুলার পাথ অনুযায়ী সার্কুলার পাথ বরাবর রাউন্ড মারছে। তাহলে আর্থ সান এর अराउंडে ঘুরছে, তাহলে এটাকে কি বলবো? আর্থটাকে আমরা বলবো সার্কুলার মোশন করছে। এবার আমরা জানি পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘোরে, তাহলে এটাকে যদি আমরা বলে দিই সেন্টার অফ মাস আর্থ এর, তাহলে এখান থেকে আমরা কি পাবো? অ্যাক্সিস অফ রোটেশন পাবো। আর আমরা জানি যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে বা ঘুরতে থাকে। তাহলে পৃথিবী যে আবর্তন করছে এটা হচ্ছে কি? রোটেশনাল মোশন। আর পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটা হচ্ছে সার্কুলার মোশন, মানে বৃত্তীয় গতি। আর একটা एग्जांपल, আমি নিজে মনে করো আমি একটা সেন্টারের अराउंडে আমি একটা কেন্দ্রকে রেখে বা কেন্দ্রকে বিচে রেখে আমি যদি ঘুরি, বৃত্তাকার পথে ঘুরি, তাহলে আমি কি করছি? সার্কুলার মোশন করছি। এবার আমি যদি এইভাবে ঘুরি, এইরকম ভাবে ঘুরি, তাহলে আমি কি করছি? রোটেশনাল মোশন করছি। কারণ আমি আমার অ্যাক্সিস অফ রোটেশন এর अराउंडে কি করছি? ঘুরছি। সেজন্য আমি কি করছি? রোটেশনাল মোশন করছি। তো এইটুকুই ছিল রোটেশনাল মোশন এবং সার্কুলার মোশনের মধ্যে পার্থক্য। এবার আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। এইবার চলো আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে জানার চেষ্টা করি। ইনার্সিয়া এই কথাটা আমরা পড়েছিলাম মোশন ইন ওয়ান ডাইমেনশনাল।
তো মোমেন্ট অফ ইনার্সিয়ার সিম্বল হচ্ছে ক্যাপিটাল আই। ইনার্সিয়া কথার অর্থ কি? ইনার্সিয়া কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া, অর্থাৎ ইনার্সিয়ার কাজই হলো বাধা দেওয়া। আমরা মোশন ইন 1D তে ইনার্সিয়াকে কিভাবে বুঝেছিলাম, যে যখন কোনো একটা অবজেক্ট রেস্টে থাকবে তখন যদি আমরা সেই অবজেক্টটাকে মোশনে নিয়ে যেতে চাই, কি বললাম, যখন কোনো একটা অবজেক্ট রেস্টে থাকবে তখন যদি আমরা সেই অবজেক্টটাকে মোশনে নিয়ে যেতে চাই, তাহলে ইনার্সিয়া কি করবে? বাধা দিবে। কোন কাজটা করতে বাধা দিবে? মোশনে নিয়ে যেতে বাধা দিবে। আবার মনে করো কোনো একটা অবজেক্ট মোশনে রয়েছে, তাহলে আমরা যদি সেই অবজেক্টটাকে মোশন স্টেট থেকে রেস্ট স্টেটে নিয়ে আসতে চাই, তাহলেও কিন্তু ইনার্সিয়া বাধা দেবে। কি করতে বাধা দেবে? ইনার্সিয়াটা রেস্টে আসতে বাধা দেবে। অর্থাৎ যদি রেস্টে থাকে তাহলে মোশনে যেতে বাধা দেবে, আর যদি মোশনে থাকে তাহলে রেস্টে যেতে বাধা দেবে। তো ঠিক একই রকম ভাবে মোমেন্ট অফ ইনার্সিয়া, এখানে যেহেতু রোটেশনাল মোশন, তাহলে রোটেশনাল মোশন করার জন্য আমাদের এখানে ইনার্সিয়া বা বলতে পারো মোমেন্ট অফ ইনার্সিয়াটা বাধা দেবে। মনে করো কোনো একটা অবজেক্ট রেস্টে রয়েছে, আর আমরা যদি সেই অবজেক্টটাকে রোটেট করতে চাই, অর্থাৎ কি করতে চাই? রোটেশনাল মোশনে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? মোমেন্ট অফ ইনার্সিয়াটা বাধা দিবে। আবার যদি কোনো অবজেক্ট রোটেশনাল মোশনে থাকে, তাহলে সেই রোটেশনাল মোশন থেকে আমরা যদি রেস্ট স্টেটে বা রেস্টে নিয়ে আসতে চাই, তাহলেও মোমেন্ট অফ ইনার্সিয়া কি করবে? বাধা দেবে। এইটুকু জাস্ট এখানে বুঝে রাখো। মোমেন্ট অফ ইনার্সিয়া বা ইনার্সিয়ার কাজই হলো বাধা দেওয়া। যে কোনো কাজ করো না কেন বাধা দেবে মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, এবার মোমেন্ট অফ ইনার্সিয়ার সিম্বল হচ্ছে আই এবং ফর্মুলা হচ্ছে I is equal to mr স্কয়ার। mr স্কয়ার, এটাকে মনে করো একটা এক্সাম্পলের মাধ্যমে। মনে করো এটা হচ্ছে m নামের একটা পার্টিকেল, এবং এই m নামের পার্টিকেলটা এই অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে ঘুরছে। মনে করো এই যে m পার্টিকেলটা এভাবে ঘুরছে, বোঝা গেল কিনা? তাহলে কি হবে? এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই পার্টিকেল এর ডিসটেন্স কে মনে করো বলে দিলাম r, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা হবে m * r স্কয়ার, m * r স্কয়ার। এটা হয়ে গেল ফর্মুলা। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। মনে করো আমাদের কাছে রয়েছে একটি প্লাস্টিকের বল, প্লাস্টিক, আর রয়েছে একটা স্টিল বল। একটা রয়েছে প্লাস্টিকের বল, একটা রয়েছে স্টিলের বল। দুটোই কিন্তু রেস্টে রয়েছে এবং দুটোর সাইজ কিন্তু সেম। এবার মাস কিন্তু আলাদা হবে। প্লাস্টিকের বলটা হবে হালকা এবং স্টিলের বলটা হবে ভারী। প্লাস্টিকের বলের মাসকে আমি বললাম m1, আর স্টিল বলের মাসকে মনে করো বললাম m2। তাহলে অবশ্যই কি হবে? m1 is greater than, m1 is smaller than m2, মানে m1 টা m2 এর চাইতে ছোট। এবার মোমেন্ট অফ ইনার্সিয়াকে যদি আমরা সংজ্ঞার মাধ্যমে বুঝতে চাই, ডেফিনেশনের মাধ্যমে বুঝতে চাই, তো ডেফিনেশন হবে যখন কোনো অবজেক্টকে রেস্টে থেকে আমরা যদি রোটেশনাল মোশনে নিয়ে যেতে চাই, তাহলে যে পরিমাণ কষ্ট হবে, যে পরিমাণ পেইন হবে, সেই পেইন এর পরিমাণটাকেই কি বলা হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হবে। আবার যখন কোনো একটা অবজেক্ট রোটেশনাল মোশনে থাকবে এবং সেই রোটেশনাল মোশন থেকে আমরা যদি অবজেক্টটাকে রেস্টে নিয়ে যেতে চাই, তাহলে রেস্টে নিয়ে আসার জন্য যে পরিমাণ কষ্ট হবে, যে পরিমাণ পেইন হবে, সেই পরিমাণ পেইন বা কষ্টটাকেই কি বলা হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হবে। বোঝো ভালো করে। রেস্টে থেকে যদি রোটেশনাল মোশনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কষ্ট হবে। একটা অবজেক্টকে আমরা ঘোরাতে চাই,
ঘোরাতে চাই, রোটেট করতে চাই, তাহলে আমাদের কষ্ট হবে, কিছুটা কষ্ট হবে। তাহলে সেই কষ্টের পরিমাণটাকেই কি বলা হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া। আবার কোনো একটা বস্তু মনে করো আবর্তন করছে, ঘুরছে, সেই বস্তুটাকে যদি আমরা থামাতে যাই তাহলে আমাদের কিছুটা কষ্ট হবে। তাহলেও কিন্তু যে পরিমাণ কষ্ট হবে সেটাকেই কি বলা হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হবে। আচ্ছা, এবার দেখো, প্লাস্টিকের বল হচ্ছে হালকা, স্টিল বল হচ্ছে ভারী, দুটোরই কিন্তু সেন্টার অফ মাস রয়েছে। মনে করো এটা হচ্ছে প্লাস্টিকের বলের সেন্টার অফ মাস, এটা হচ্ছে স্টিল বলের সেন্টার অফ মাস। দুটো রয়েছে কোন স্টেটে? রেস্ট স্টেটে। এবার আমরা এই অ্যাক্সিস অফ রোটেশন এর अराउंडে আমরা এই দুটো বলকে মনে করো রোটেট করতে চাই বা ঘোরাতে চাই। আমি প্লাস্টিকের বলকেও এভাবে ধরে ঘোরাতে চাই, আর স্টিল বলকেও আমি এভাবে ধরে ঘোরাতে চাই। বোঝা গেল কিনা? তাহলে আচ্ছা, এবার এখানে রেডিয়াস, প্লাস্টিকের বলের রেডিয়াসকে মনে করো বলে দিলাম r, আর এটা স্টিল বলের রেডিয়াসকেও বলে দিলাম মনে করো r। এটা r1 বা এটা r2 বলতে পারো, r1 r2, এটা বেশি ভালো। তাহলে প্লাস্টিকের বলের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? মনে করো বলে দিলাম i1 কত? m1 r1 এর স্কয়ার, ফর্মুলা অনুযায়ী। স্টিল বলের মোমেন্ট অফ ইনার্সিয়া কে মনে করো বলে দিলাম i2, তাহলে কি হবে? m2 r2 এর স্কয়ার। এইটুকু বোঝা গেল। এটা হচ্ছে প্লাস্টিকের বলের মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা হচ্ছে স্টিল বলের মোমেন্ট অফ ইনার্সিয়া। এবার যদি জিজ্ঞেস করি যে কার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি, স্টিল বলের না প্লাস্টিকের বলের? আমি কি বললাম যে কোনো বস্তুকে রোটেশনাল মোশন করতে বা রেস্টে নিয়ে আসতে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ পেইন হয়, সেই পেইন এর পরিমাণটাকেই কি বলা হয়? মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হয়। অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়াটা পেইন এর সঙ্গে কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আর ডাইরেক্টলি প্রপোর্শনাল হওয়ার মানেটা কি? দেখো, পেইন যত বেশি হবে ততটাই কি হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া ততটাই বেশি হবে। আর পেইন যত কম হবে মোমেন্ট অফ ইনার্সিয়া তত কম হবে, যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো, আমি কোন একটা অবজেক্টকে রেস্ট স্টেট থেকে রোটেশনাল মোশন স্টেটে নিয়ে যেতে চাই, তাহলে আমার যদি পেইন বা কষ্ট যদি বেশি হয়, রোটেশনাল মোশনে নিয়ে যেতে বেশি কষ্ট হয়, তাহলে সেই অবজেক্ট এর মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হবে। আর যদি পেইন কম হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কম হবে। ঠিক একই রকম ভাবে রোটেশনাল মোশন থেকে যদি আমরা রেস্টটা নিয়ে যেতে চাই, তাহলে পেইন যদি বেশি হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হবে, পেইন যদি কম হয় মোমেন্ট অফ ইনার্সিয়া তত কম হবে। এবার লজিক এখানে কি বলছে? আমরা প্লাস্টিকের বলকে কি খুব সহজে, মানে কম কষ্ট মাধ্যমে বা কম বল প্রয়োগ করে আমরা প্লাস্টিকের বলটাকে খুব সহজেই রোটেট করাতে পারবো। তাহলে প্লাস্টিকের বলকে রোটেট করানোর জন্য, রেস্ট স্টেট থেকে রোটেশনাল মোশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি হবে? পেইনটা কি হবে? কম হবে। এবার স্টিলের বলকে যদি আমি রোটেট করতে চাই তাহলে আমাদের কষ্ট বেশি হবে। স্টিলের বলটা যেহেতু ভারী সেই জন্য কষ্টটা বেশি হবে, আর কষ্ট যেহেতু বেশি হবে, পেইন যেহেতু বেশি হবে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াটাও বেশি হবে। তার মানে প্লাস্টিকের বল সহজেই ঘোরানো যায়, অর্থাৎ প্লাস্টিকের বল এর মোমেন্ট অফ ইনার্সিয়াটা স্টিল বলের মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে কম, স্টিল বলের মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে কম। তার মানে I1 ইজ স্মলার দ্যান I2, I1 ইজ স্মলার দ্যান I2। শুধুমাত্র আমাদের এইটা মনে রাখতে হবে, তাহলে এই মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমরা বুঝতে পারবো। পেন যত বেশি মোমেন্ট অফ ইনার্সিয়া তত বেশি, পেন যত কম মোমেন্ট অফ ইনার্সিয়া তত কম। আচ্ছা, এবার আর একটা ভাবে বোঝো। প্রথমে ছিল রেস্টে, তারপরে আমি ঘুরিয়ে দিলাম, দুটাকে রোটেট করলাম, এবার দুটাই বল মনে করো ঘুরছে। এবার আমি যদি প্লাস্টিকের বলকে থামাতে চাই
তাহলে আমাদের পেন বেশি হবে না কম হবে? পেন কম হবে, খুব সহজেই আমরা প্লাস্টিকের বলটাকে থামাতে পারবো। পেন যদি কম হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কম হবে। ঠিক একই রকম ভাবে স্টিল বলটা যখন ঘুরবে তখন যদি আমরা স্টিল বলটাকে থামাতে চাই তাহলে আমাদের কষ্ট বেশি হবে, পেন বেশি হবে, আর পেন যদি বেশি হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হবে। তো এইটুকুই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার কনসেপ্ট। মোমেন্ট অফ ইনার্সিয়াটা পেন এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। পেন যত বেশি মোমেন্ট অফ ইনার্সিয়া তত বেশি। এবার মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা হচ্ছে এটা, m is equal to I is equal to mr স্কয়ার। এটুকুকে মনে রাখলেই হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 1, এখানে আমাদের কাছে তিনটে পার্টিকেল দেওয়া আছে, m1 m2 and m3। এই তিনটে পার্টিকেল ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এর তিনটে কর্নারে রয়েছে এবং m1 থেকে m2 এর ডিসটেন্স a, m2 থেকে m3 এর ডিসটেন্স a এবং m3 থেকে m1 এর ডিসটেন্স a। এবং এই তিনটা পার্টিকেল মিলে একটা সিস্টেম তৈরি করেছে এবং এই সিস্টেমটা এই অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে ঘুরছে, মানে এই রকম ভাবে ঘুরছে। তাহলে আমাদের কি বার করতে বলেছে? এই সিস্টেম এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা কি হয়? I is equal to mr স্কয়ার। r টা কি? অ্যাক্সিস অফ রোটেশন থেকে পার্টিকেল এর ডিসটেন্স, এইটা। তাহলে এই সিস্টেম এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? চলো দেখা যাক। m1 এর জন্য m1 পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটা ডিসটেন্সে রয়েছে? মানে কোনো ডিসটেন্সেই নেই, মানে m1 পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশনের উপরে রয়েছে, তার মানে m1 ইনটু 0 প্লাস m2 পার্টিকেল, m2 ইনটু m2 পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটা ডিসটেন্স রয়েছে? এইখান থেকে নিয়ে এইটুকু ডিসটেন্সে। তাহলে এটুকু ডিসটেন্স কত হবে? দেখো পুরো ডিসটেন্স হচ্ছে a আর এটুকু ডিসটেন্স কত হবে? হাফ। তাহলে a এর হাফ মানে হচ্ছে কত? a/2, অর্থাৎ m2 পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে a/2 ডিসটেন্সে রয়েছে। তাহলে a/2 এর স্কয়ার, a/2 এর স্কয়ার মানে a²/4 প্লাস m3 পার্টিকেল, m3 ইনটু m3 পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটা ডিসটেন্সে রয়েছে? একই, মানে a/2। তাহলে কত হবে? a²/4। তাহলে দুটো, আচ্ছা এটা তো হয়ে যাবে 0। এই দুটো টার্ম থেকে আমরা a²/4 কে কমন নিতে পারি। তাহলে সিস্টেম এর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে দুটো আমরা a/a²/4 কে নিয়ে নিলাম কমন, পড়ে কি থাকবে? m2 প্লাস m3। তাহলে এই সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কত? a²/4 ইনটু m2 প্লাস m3। কোয়েশ্চেন নাম্বার 2, আমাদের কাছে দেওয়া আছে একটা সিস্টেম। এটা হচ্ছে একটা রড এবং রডে দুটো অবজেক্ট লাগানো রয়েছে। একটার মাস হচ্ছে 1 কেজি আর একটার মাস হচ্ছে 4 কেজি। এবং এই রডওয়ালা সিস্টেমটা এই অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে ঘুরছে এবং এই রড এর মাসটা কিন্তু নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাসলেস রড। তো আমাদের জিজ্ঞেস করেছে এই সিস্টেম এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত। আর কি দেওয়া আছে? এইখান থেকে নিয়ে 1 কেজি অবজেক্ট এর ডিসটেন্স হচ্ছে 20 সেমি আর 4 কেজি অবজেক্টের ডিসটেন্স হচ্ছে এইখান থেকে নিয়ে 70 সেমি। তাহলে আমরা কিভাবে বার করব? দেখো সিস্টেম এর মোমেন্ট অফ ইনার্সিয়া, আমাদের রডটাকে বলেছে মাসলেস রড, তাহলে রডটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, পড়ে থাকলো এই দুইটা অবজেক্ট। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি জানি মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা হচ্ছে mr স্কয়ার। আরটা কি? আরটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন থেকে অবজেক্ট এর ডিসটেন্স, কিন্তু এখানে দেওয়া আছে অ্যাক্সিস অফ রোটেশন থেকে কিন্তু ডিসটেন্স দেওয়া নাই, এখান থেকে ডিসটেন্স দেওয়া আছে, এইখান থেকে। তাহলে আমাদের কি করতে হবে?
দেখো অ্যাক্সিস অফ রোটেশন থেকে 4 কেজি মাস এর ডিস্টেন্স কত, এখান থেকে নিয়ে এইটুকু কি হবে, দেখো পুরো রডের লেন্থ এখানে দেওয়া আছে 100 সেমি, তাহলে এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে 70 সেমি আর পুরোটা হচ্ছে 100 সেমি। পুরোটা থেকে আমি যদি এইটুকুকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে 100 থেকে আমাদের 70 কে বাদ দিতে হবে, 100 থেকে 70 বাদ দিলে পড়ে থাকবে কত, 30 সেন্টিমিটার। আচ্ছা অ্যাক্সিস অফ রোটেশন থেকে 1 কেজি অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে এইটুকু, তাহলে পুরোটা থেকে যদি আমরা এইটুকুকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স পেয়ে যাব। পুরোটা থেকে এইটুকু বাদ পাবো আমরা এইটুকু, তাহলে এইটুকুর ডিস্টেন্স কত 20 সেমি আর পুরোটা হচ্ছে 100 সেমি, 100 মাইনাস 20 ইটস মিন 80 সেন্টিমিটার। এবার দেখো এখানে রয়েছে কেজি আর এখানে রয়েছে সেন্টিমিটার, তার মানে ইউনিট সেম নয়, কিন্তু আমাদের এখানে ইউনিট সেম করতে হবে, অর্থাৎ সেন্টিমিটার কে আমরা কি করব, মিটারে কনভার্ট করব। অর্থাৎ কিভাবে কনভার্ট করব একটু দেখো, সেন্টিমিটার হচ্ছে সিজিএস ইউনিট আর মিটার হচ্ছে এসআই ইউনিট। আমরা কি যাব, সিজিএস ইউনিট থেকে এসআই ইউনিট, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে, তার মানে কমবে, কমবে মানে কি ভাগ, তাহলে 30 সেন্টিমিটার ইনটু, আচ্ছা 100 সেমি মানে হচ্ছে 1 মিটার, তাহলে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে কি হবে উল্টে যাবে, 30 ইনটু 1/100। আচ্ছা তাহলে এখানে কত হবে, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 3/10। আচ্ছা ঠিক একই রকম ভাবে 80 সেমিকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 8/10, 8/10, এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে মিটার। বোঝা গেল? দেখো সিজিএস ইউনিট থেকে আমরা যাব এসআই ইউনিটে, মানে বড় সংখ্যা থেকে আমরা যাব ছোট সংখ্যার দিকে, তাহলে যেটা ছিল সেটাকে লিখে নিলাম। এবার যেহেতু আমরা ছোট সংখ্যা বা কম সংখ্যার দিকে যাব সেই জন্য ভাগ লিখে দিলাম। এবার সেন্টিমিটার আর মিটারের মধ্যে রিলেশন কি, 100 মিটার, তাহলে 100 লিখে দিলাম। এবার এই যে মানে ডিভাইডটাকে বা ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটা উল্টে যাবে, মানে 1/100 হয়ে গেল, তাহলে কাটাকাটি করার পরে 3/10, আর ঠিক একই রকম ভাবে 8/10। আচ্ছা তাহলে এখানে 1 কেজি পার্টিকেলের জন্য বা 1 কেজি অবজেক্টের জন্য 1 ইনটু, আচ্ছা অ্যাক্সিস অফ রোটেশন থেকে 1 কেজি ডিস্টেন্স হচ্ছে 8/10, তাহলে 8/10 ইনটু 8/10 মানে স্কয়ার, আর এর স্কয়ার, সেজন্য 8/10 এর স্কয়ার প্লাস 4 কেজি অবজেক্ট ইনটু 4 কেজি অবজেক্টটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে 3/10, তাহলে 3/10 এর স্কয়ার, 3/10 ইনটু 3/10। ঠিক আছে, তাহলে এখানে i is equal to কত হবে, নিচে হবে 100 আর 8 8 যার 64 প্লাস নিচে হবে 100, এখানে 3 3 কে 9 9 4 36 36। তাহলে দেখো দুটো পোরশন থেকে আমরা 100 কে কমন নিতে পারি, তাহলে 100 কে যদি কমন নিই তাহলে 1/100 আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে পড়ে থাকলো 64 প্লাস 36, কি করলাম দুটো পোরশন থেকে 100 বা 1/100 কে কমন নিলাম, পড়ে থাকলো 64 প্লাস 36। আচ্ছা 64 আর 36 যদি করি তাহলে পাবো 100, তাহলে উপরে 100 নিচে 100 কেটে যাবে, তাহলে কি পাবো, center of moment of inertia of a system is 1 kg into meter square, 1 kg into meter square, এটাই হচ্ছে অ্যানসার। কোয়েশ্চেন নাম্বার 3, আমাদের এখানে দেওয়া রয়েছে একটা ডিস্ক এবং এই ডিস্কটা এই অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে রোটেট করছে এবং এই ডিস্কের গায়ে লেগে আছে 5টা পার্টিকেল, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, প্রত্যেকটা পার্টিকেলের মাস হচ্ছে 2 কেজি এবং প্রত্যেকটা পার্টিকেল এইখান থেকে নিয়ে এইটুকু, মানে এইটা হচ্ছে ডিসটেন্সটা হচ্ছে কত 0.1 মিটার, মানে প্রত্যেকটা পার্টিকেল অ্যাক্সিস অফ রোটেশন থেকে 0.1 মিটার ডিসটেন্সে রয়েছে। তো আমাদের এই 5টা পার্টিকেল এর কি বলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা আমাদের বার করতে বলেছে।
তাহলে আমরা কিভাবে বার করব? দেখো, প্রত্যেকটা পার্টিকেলের যেহেতু মাস ইকুয়াল এবং ডিস্টেন্সও ইকুয়াল, তাহলে আমরা একটা পার্টিকেলের মাস মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব এবং সেটাকে 5 এর সঙ্গে মাল্টিপ্লাই করব। দেখো 5 ইন্টু এম, এম মানে হচ্ছে কত 2 কেজি, ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 0.1 মানে 1/10 ইন্টু 1/10 করে দেব। মানে এটা হচ্ছে দেখো 2 ইন্টু আর স্কোয়ার, 2 ইন্টু 1/10 এর স্কোয়ার, এটা হচ্ছে একটা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্সিয়া। এখানে 5 দিয়ে গুণ করলাম কারণ 5টা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি সেটার জন্য। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে, এখান থেকে দেখো 5 2 এ 10, তাহলে 10 আর 10 কেটে গেল, তাহলে 1/10 মানে কি 1/10, তাহলে 0.1 কেজি ইন্টু মিটার এর স্কোয়ার। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া কত পেলাম এই সিস্টেম এর 0.1 কেজি ইন্টু মিটার স্কোয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।